সরকার বন্ধুরা আমার বর্তমান ঠান্ডা বর্ষাকাল, ঠান্ডা জ্বর কাশি মানুষের লেগে গেছে। তো আমারও ঠান্ডা জ্বর লাগছে, তার জন্য একটা টিপস আমি বলে দেই। এই দেখেন, এটা হলো আমার কাগজি লেবু, আমার নিজের গাছের কাগজি লেবু, আর এটা হলো তুলসী গাছের একটি চারা। এই দুইটার মাধ্যমে ঠান্ডা জ্বর থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন, কোনো ওষুধ বড়ি লাগবে না। এখন কেমনে খাবেন আমি দেখাই দিচ্ছি। দেখেন, একটা গ্লাস নেবেন, একটা কাঁড়া এরকম একটা নেবেন, লেবু কাটিয়া রস নেবেন। দেখেন, এই দেখেন এই রসগুলি নেবেন, আমি দেখাচ্ছি। দেখেন এই রসগুলিতে আপনি কেমনে করে ভালো হবেন জ্বরের থেকে। এরকম রসগুলি গ্যালসের মধ্যে দিবেন। এই দেখেন, এই রসগুলি এরকম চিপড়ায় দিবেন, এরকম হাফ গ্যালিস পরিমাণ রস মিশাবেন। দেখেন, এরকম হাফ গ্যালিস পরিমাণ রস এই একটা গ্লাসের ভিতরে নেন। এই দেখেন, ঠান্ডা জ্বর কাশির থেকে ইনশাআল্লাহ ভালো হবেন, এটা প্রমাণিত। দেখেন, এরকম ঠান্ডা জ্বর কাশির থেকে দেখেন আমি দিলাম। এরপরে কয়েকটা তুলসী পাতা নেবেন, এরকম দেবেন। এই যে এই কয়েকটা তুলসী পাতা দিবেন। দেখেন, এরকম কয়েকটা তুলসী পাতা দিবেন, কারণ তুলসী পাতা সব বাড়িতে কম বেশি পাওয়া যায়। এরকম কয়েকটা তুলসী পাতা দেন। দেখেন, এই পাতাগুলি ভালো করে একটু চিপড়াই নেবেন। এই দেখেন, এখন চিপড়াই নেবেন। দেখেন, এবার দেখেন আমি খাইয়ে দেখাই, যাদের ঠান্ডা জ্বর কাশি আছে তাদের জন্য ঠান্ডা জ্বর কাশি এবং কফ গোলা ব্যথা করে ইনশাল্লাহ নগদ উপকার পাই যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খেয়ে দিই ইনশাল্লাহ। এরকম আমি খেয়ে দেখলাম, আমার নিজে ঠান্ডা জ্বর লাগছে। আপনারা খেয়ে দেখবেন, যে কোনো ঠান্ডা জ্বর, মাথা ব্যথা এবং গলা ব্যথা, গলা চাপ লেগে বসে গেছে গা এবং কফ আছে, তার জন্য এই লেবু এবং তুলসী পাতার মাধ্যমে ইনশাল্লাহ ভালো হবেন, প্রমাণিত। আমি নিজে খেয়ে দেখলাম, আর নিজে ঠান্ডা লাগছে, কারণ এখন ঠান্ডা জ্বর সবেরই কম বেশি লাগতে পারে, চতুর্দিকে বন্যা বর্ষা। ইনশাল্লাহ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, খেয়ে দেখবেন। আল্লাহর রহমত ভালো হলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।